ওয়াক্ত কে কোতে 5 ওয়াক্ত নামাজ আর দৈনিকই জানাজা করি, তাহলে আর এক ওয়াক্ত বেড়ে গেছে। আজ থেকে মারিচ্ছে না, ওর উপর কাম বাংলাদেশে ধরছে। একটা যুবক নিজের পিঠে আচ্ছা তোরে মারিয়ে লাখ মুখ ফাটে দিয়ে গায়ের মানুষ তারা ধরছে মারার জন্য, ওই দৌড় মারছে। ধরে ওই কাপাসিয়া তালুকপুর নাই টিকুন দিবেন আছে নাকি? তালুকপুর যা দেখে ওটি একটা যুবক একটা বুড়া মানুষ আচ্ছা তোরে কি লেচ্ছে, তখন ই যা করছে, ভাই কাক মারুচ্ছে রে, কে রে? করছে এক মারবো না, নমস্কার দেবো। আরে কে রে? করছে এটা আমার বাপ। বাপক মারুচ্ছু, তার মুই এটি বাপক মারে থুয়ে যা, ওটি আহা করছে। কতক্ষণ আমাকে এটি আমাকে বাংলাদেশের ইসলামক শেষ করে উনি করছে হামাসের জন্য দোয়া কর। হে কতক্ষণ টাকা অত সহজ নয়। এই শুক্রবার করে নামাজ পড়ে জান্নাতে যাওয়ার আশা, এটা পাগলামি। বাংলাদেশের 6 কোটি মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে, আর 80 লাখ লোক খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর মাত্র শতকরা 8% লোক কোরআন তেলাওয়াত করে, 2.5% লোক কোরআনের অর্থ বোঝে, আর কিচ্ছু নেই। তারই গরমে এক একজনের টুপি দাড়ি পোশাকের গরমে মনে হচ্ছে রাস্তা ছেড়ে দিলে গাও। কি কথা কর না গা? আপনি ইবাদত কম করেন, কিন্তু আল্লাহর পক্ষে থাকতে হবে। তোর কোন ঠিক কিনা? এই কোরআন যদি সংসদে কায়েম থাকতো, আমার দেশে চুরি করার মতো কারো সাহস হতো না। এই কোরআন যদি সংসদে থাকতো, জানা করার ক্ষমতা কারো হতো না। আজকে কোরআন দিয়া আইন নাই, কিচ্ছু নাই। আমরা বক্তৃতা করেছি ওই ঘাসের মধ্যে, ওই ঘাসের মধ্যে বক্তৃতা করে করেছিল। পরের দিন সকালে সেই বক্তা ছিল, নো নেভার, জান্নাত পেতে গেলে আল্লাহর পক্ষ নিতে হবে। দুর্বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী মক্কাতে জন্ম নিলেন। 40 বছর পূর্তির পর জাবালে নূর গারে হিরায় আল্লাহ রসুলের উপর নবুয়ত দিলেন। আল্লাহ রসুলের উপর সূরা আলাকের 5টা আয়াত নাজিল করে দিয়ে কোরআন শরীফের প্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন শরীফের প্রথম আয়াত, এটা কথা ঠিক কিনা? এর অর্থ হলো সৃষ্টিকর্তা রবের নামে তোমরা পড়ো। আজকে বাংলাদেশের মানুষ পড়া ছেড়ে দিয়েছি। তোর বলুন ঠিক কিনা? পড়ি না। প্রথম অপরাধ আমাদের না পড়া। কথা ঠিক কিনা? যে ব্যক্তি কামিল পাস করছে 20 বছর আগে, উনি আর কোরআন পড়ে না। হাফেজ হয়েছে 30 বছর আগে, উনি কোরআনের অর্থ পড়ে না। কথা ঠিক কিনা? ইমামরা মসজিদে ইমামতি করে কিন্তু কোরআন হাদিস পড়ে না। ওই একই কথায় খালি ডিম ভাজির লাগান, একদিন এই পিঠ একদিন ওই পিঠ। কি ভাই? কথা কি ঠিক কিনা? আসল বক্তৃতা মসজিদে আছে, কিন্তু কেউ করে না। ইমামরা ওর অর্থ জানে না। সূরা আপনি মনে করেন সানি খুদ্া পড়ে না ভাই? সানি খুদ্া আপনাকে কি খুদ্বাতুল আহকাম পড়ে নাকি অন্য খুদ্া? কিন্তু সানি খুদ্া আছে, যে কোনো খুদ্বার কোন এই রসুলের হাদিসটা আছে। হাদিসটা হলো কি? ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানুল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর জমিনে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো। মসজিদে বক্তৃতা আরবি দেওয়া হচ্ছে, কিন্তু মুক্তাদিক বুঝে দেওয়া হচ্ছে না। অনুরোধ করতেছি ভাই, যতই ইবাদত করি না কেন, এই পৃথিবীর জমিনে যদি কোরআনের শাসন যদি মেনে নিতে না পারি, কোরআন বিজয়ের চিন্তা যদি করতে না পারি, এই কোরআন পড়ার পর আপনি আমি জিনিসটা বুঝলেন না, জানলেন না, কিন্তু ইবাদত করতেছেন, কোন ইবাদত দিয়ে কি হচ্ছে আমরা বুঝি না। এই জন্য অনুরোধ করছি, কোরআন যা বলছে তদ অনুযায়ী আমল করলে
আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা যদি আমার ইবাদতকে মেনে নাও, আমার গোলামীকে যদি মেনে নাও, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমাদেরকে জান্নাতে ঢুকায়া দেব। তো এই জিনিসটা জানার জন্য, বোঝার জন্য এই মাদ্রাসার দরকার আছে না নাই? আজকে বাংলাদেশে তালের ঢিঙ্কা দিয়া, খলপা দিয়া প্রাইমারি মঞ্জুর হয়, কিন্তু প্রাইমারি এই মাদ্রাসাগুলো মঞ্জুরি হয় না। কথা ঠিক কিনা? এলে মঞ্জুর হয় না। এই হাফিজে মাদ্রাসা মঞ্জুরি হয় না। ছায়া চিনতে টাকা তুলে, মানে তোরা ভিক্ষা করে খা। আর স্কুল কলেজ প্রাইমারি মাস্টাররা, একটা প্রাইমারি মাস্টার বেতন পায় কমপক্ষে 36,000 40,000 টাকা। কথা ঠিক কিনা? আর মাদ্রাসার হুজুর 2,000 টাকা বেতন পায়। তাই কমিটির লোক কয় হুজুর এত টাকা কি করে? সরকারি অফিসার করে বয়স বাড়ে, বেতন বাড়ে। কথা ঠিক কিনা? 32 বছর চাকরি করে, উনি গ্র্যাচুইটি পেনশন পাবি 1 কোটি টাকা। আবার যতদিন বাঁচবি হাফ বেতন পাবি। উনি মারা যাবেন, স্ত্রী বেতন পায়। মরা মানুষের হাড্ডি বেতন পায় রে কবর থেকে। সরকারি অফিসার করে হারুয়া বেতন পায়, সেটা বউ তুলে তুলে খায়। ওর যদি ন্যাংরা বেটা থাকে, বউ মরার পর তাইও বেতন পায়। আর মাদ্রাসার হুজুর, মসজিদের ইমামের বয়স বাড়ে, বেতন কমে। কয় হুজুর আপনার দাঁত পড়ে গেছে, কথা বোঝা যায় না, আর জান আসেন। কত দুঃখ করে, আহা। এত সংসদে বক্তব্য দেয়, মুখ দিয়ে ফেনা উঠে যায়, কিন্তু মৌলবীর ইমামের বেতনের কথা কয় না। কথা কয় না, বাড়ি কথা। হ্যাঁ, কিন্তু এগুলো মাদ্রাসা মঞ্জুর হওয়া লাগবে না। কতদিন হবে? কিয়ামতের সিংহাত সকালে ফোঁ দিবি তা এই ভোর 5টায় ইটে আসবে। পাগল, এত অবহেলা। কিন্তু ওই জন্য আমি আমি আমার এলাকাত বলেছি যে মাদ্রাসার উপর এত অনীহা, সন্তান হাফেজ বানানোর এত অনীহা, তাহলে জানাজা আমি করব ঠিক, তোমাকে তো বেটা টেটা নাই, খালি আল্লাহ আকবরকে খাড়ায় থাকবো, একটা দোয়া কমো না, ফাটা বাটা। কথা ঠিক কিনা? আপনি কেন একটা বেটা গালিম মারালেন না বলেন? এতগুলা মানুষ তো অবশ্যই বাপের সন্তান। এটি কয়জন হাফেজ আছে? কে বুদ্ধি দিতে আপনার কি সন্তান? যেদিন এই শোল জন্মিছে কি খুশি, না লাফাচ্ছে, দাদা করছে পাঁচি বেলাতি, বাপ মাও খালি লাফাচ্ছে। কিন্তু যখন বড় হয় মা খাচ্ছে, আরেকজনের বিদিক বার করে ঢাকার গার্মেন্টস চলে গেছে, তখন করছি হওয়ার থেকে না হয় ভালো ছিল। হ্যাঁ, কথা কয়। অনুরোধ করতেছি, চরিত্রবান সন্তান যদি বানাতে চান এই মাদ্রাসায় দিতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মাদ্রাসায় ছাত্র দিবেন। কিসের কারণে? আমার আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহ আমার ইবাদতের পর তোমরা পিতামাতার খেদমত করো। জোরে করে আল্লাহু আকবার। কেউ যদি বাবা হিসেবে খেদমত নিতে চান, মাদ্রাসার ছাত্র ছাড়া 100% খেদমত পাওয়ার সুযোগ নাই। অনুরোধ করতেছি, মাদ্রাসা পড়ান একটা করে বেটা, আর এই মাদ্রাসার দিকে নজর রাখবেন। আল্লাহর ইজ্জতের কসম, আপনারা মৃত্যুবরণ করার পরেও কিয়ামত পর্যন্ত সওয়াব যাবে। রাসূল হাদিস শরীফে বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতাবিহিন নাস আও ওয়ালাদুন সালিয়াদু লাহু। আমার রাসূল বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নাম্বার হলো মসজিদ তৈরি করা, সদকায়ে জারিয়া, মাদ্রাসা তৈরি করা, সদকায়ে জারিয়া, রাস্তা করে দেওয়া, সদকায়ে জারিয়া, আপনি বৃক্ষরোপণ করবেন, সদকায়ে জারিয়া, পুকুর দিবেন, সদকায়ে জারিয়া, টিউবওয়েল দিবেন, সদকায়ে জারিয়া। আল্লাহ রাসূল বলেছেন, এই সদকায়ে জারিয়ার কাজ দুনিয়ার কোন মানুষ যদি করে যায়, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে 2 নাম্বার,
এলেম কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবেন। যেরকম এই যে রব্বানি ভাই কোরআনের জ্ঞান অর্জন করছেন, দাওরা পাস করেছেন, আবার কামেল দিচ্ছেন। আমার রফিকুল ইসলাম ভাই উনি ফাজেল কামেল করেছেন, উনি জ্ঞান মানুষকে দিচ্ছেন। এই জ্ঞান যতদিন পর্যন্ত মানুষকে দিয়ে দেবে এই নেককার সন্তানেরা, আপনি কবরে শুয়ে শুয়ে আপনার আমলনামায় সওয়াব পাবেন। এরপরে 3 নাম্বার হলো আওয়ালাদুন সলিয়াতুলাহু। আল্লাহ সকল মানুষের জন্য একটা সুযোগ করে দিয়েছেন। কারণ ধনী মানুষের টাকা দেয়া মসজিদ করতে পারবে তৈরি, মাদ্রাসা তৈরি করতে পারবে, গরিব মানুষ তো পারবে না। গরিব মানুষের 2টা কাজ, কোরআনের কথা শুনলো কান দেয়া, মুখ দেয়া, পরের দিন থেকে আরেকজনকে বলে দিল। আমার রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথাও যদি তুমি জানো কোরআন আর হাদিসের, মানুষের কাছে পৌঁছায়া দাও। এই কাজটা পারবেন গরিব মানুষেরা। 3 নাম্বার কাজ হলো তোমাদের যদি নেক সন্তান তৈরি করতে পারো, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল নিজে বলেছেন ওই সন্তান যতগুলি নেক আমল করবে, ওই কর্মগুলি যত মানুষ পৃথিবীতে করতে থাকবে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত তোমার আমলনামায় কোরআনের প্রচারের সওয়াব লেখা হবে। রাসূল বলেছেন যদি কোনো হাফেজ সন্তান থাকে কারো, এই হাফেজ সন্তান যদি বাবার দাফনের পর, মাটি দেওয়ার পর পরের দিন থেকে 41 দিন পর্যন্ত যদি কবরের পাশে দাঁড়িয়ে, বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে যদি সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করতে পারে, আমার রাসূল বলেছেন ওই কবরের পিতামাতার আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করে দেয়। আমার ভাইয়েরা, এমন একটা সন্তান কারা কারা তৈরি করবেন দয়া করে না হাত তুলে আমাকে দেখান। কারা কারা চান? যারা বিয়ে করেননি তারা নিয়ত করে নেন। কেবল বগল তো ওই হুজুর ইনকা বগল দিকে ধরে আছে, আপনার সোলপুর নাই, বিয়ে করেননি, বিয়ে করেননি তে বিয়ে করেন, বিয়ে করে হবে পয়লাই ব্যথা হবে। খালি নিয়ত করেন আল্লাহ হাফেজ বানাবো, আল্লাহু আকবার। নাতিক বানাবে না হলে, হ্যাঁ নাতিক না হয় বানায় না, বিয়ে করেন না চিলে ভিতর ব্যথা হয় কি? একটা বেটাক বানাবেন, নূরের তাজ পরাবি, কবরের মধ্যে খালি ফুল বিছানা শুয়ে থাকবেন, আল্লাহু আকবার। এই যে আমার এটা মামাতো ভাই হাফেজ, বগুড়া আছে মাদ্রাসা হাফেজ। ওই খন্না গ্রামত বড় বড় ধনী ধনী মানুষ ছিল, তারা জমি বেচে গাঁজা খায়া শেষ। আর মধ্যবিত্ত মানুষের বেটা বগুড়া মাদ্রাসা করে আপনাকে এই গাইবান্ধবের মেলা ছাত্রী ছিল, মহিলা মাদ্রাসা করে হাজার হাজার মানুষকে আলেম মানে ছেড়ে দিচ্ছে। দেখা যাচ্ছে ওই ধনী মানুষ ভেউ বেচা ফকির আর এক আল্লাহ জায়গায় তুলিচ্ছে। কথা কি? কোরআনের জ্ঞান। আল্লাহ রসুল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান নেন। এই যে রফিকুল ইসলাম ভাইয়ের চেয়ে বড় বড় শিক্ষিত লোক এই সমাজে আছে, কিন্তু যাই দেখেন হ্যান্ডবেলত নামই নাই। আর 12টা সবার হতে 22টা সবার সভাপতি, আল্লাহু আকবার। এটা অহংকার নয়, গর্ব নয়, মানুষ জানে যে কার জ্ঞান আছে, কথা ঠিক কিনা? জ্ঞান হলো নলেজ ইজ পাওয়ার, আল ইলমু নূরুন, এলেম হলো আলো। যার কাছে আলো থাকে অন্ধকার থেকে মানুষ তারই কাছে দৌড়ে আসে, কথা ঠিক কিনা? আপনি চড়ার ভেতরে চলে যান, একটা যদি আগুনের আলো জ্বলান, ওই পাতারের সব পোকা এসে ওটি পড়বি, কথা কন। তো অনুরোধ করছি ভাই, যার সোলপোল 7 বছর কেমন হচ্ছে কি 10 বছর আছে, এগুলো ষোলোখানা মাদ্রাসা দেন। মরার সময় কোরআন পড়লে ইমাইলে মরে যাবেন, আপনার টেনশন নাই, টেনশন নাই, টেনশন নাই। লেকচার শেষ, 2 টাকা 2 টাকা 2 টাকা, কি কথা কন না? এই যে বোনারপাড়া রেল স্টেশন নয় ভাই, আজ থেকে 52 বছর আগে রেলগাড়ির সার পোকা ছিল, প্রচুর সার পোকা। আমি তখন আলতামনগর দিয়ে বগুড়া আসতাম, সার পোকা। আমাকে এক লোক করছে, হুজুর আপনার তো বহু বক্তৃতা করেন, আল্লাহ বলে সব মখলুকাত মানুষের উপকার সৃষ্টি করছে, তো সার পোকা বানালো কেসব, কথা বলে মানে আমার কাছে সার পোকা বানালো কেসব। তা আমি কোনো শোনো, সার পোকা যে উপকার করেছে, সার পোকা যদি ট্রেনত না থাকতো, আজ থেকে 30 বছর আগে একটা মানুষ টাকা নিয়ে ওই চিটাগাং যেতে পারতো না। এখন তো টাকা পকেটত নেওয়া লাগে না, ব্যাংকের থেকে টিটি লেগে দেয়, বিকাশ করে। আগেই টাকা মালিক এটি আছে, টাকা চিটাগাং যাওয়ার শেষ। এই জন্য আল্লাহ এখন সার পোকা তুলে দিয়েছে, আর সার পোকা নেই।
কি সার পোকা যখন আসছিল মানুষ টাকার তোরা তবিল পকেটত গাছ জ্বালিয়ে যাচ্ছিল। এখন সার পোকা যদি না থাকে তাহলে ওই তো ঘুমে মরে দেবি। আল্লাহ কথা তুই সার পোকা তা ট্রেনত তুই বাসা বাঁধবো, যখনই আমার ব্যবসায়ী বান্দারা টাকা লিয়ে চিটাগাং যাবি কক্সবাজার যাবি তখন তুই কুট্টুস করে কামড় মারবি, তাহলে চেতন পাবি, তখন তবিল টবিল দেখবি। কথা কয় না পারে। আবার যেগুলো মেয়ে মানুষ বেশি ঝগড়া করে তারকে মাথাতে আল্লাহ উকুন দিছে, উকুনের চুলকানের কারণে ওই ঝগড়া বন্ধ করে ফেলতেছে। কথা কন, যে মেয়ে মানুষের মাথা উকুন নাই ই কোনো ঝগড়া করে না, যার মাথা উকুন আছে মনে করবেন ই দেশের মোট মানুষ দুপুরের দিকে জোগায়। এইরকম মেয়ে মানুষ আছে না নাই? আমার মা বোনেরা ভাইজানেরা, আমি আপনাদেরকে কথা বলতে চাই, আল্লাহর রাসূল বলেছেন কিয়ামত হয়ে যাবে একদিন, মানুষগুলি হাসরের ময়দানে দুইটি ভাগে ভাগ হবে, এক ভাগ জান্নাতে যাবে আর এক ভাগ জাহান্নামে যাবে। জান্নাতে যাওয়ার পর আল্লাহর একজন বান্দি জান্নাতের ভেতরে হাউমাউ করে কান্নাকাটি করবে। আল্লাহর একজন ফেরেশতা গিয়া বলবেন, আল্লাহর ফেরেশতা বলবেন, ও আল্লাহর বান্দি আপনি কেন কাঁদেন? জান্নাতুল ফেরদাউসকে আপনার ভালো লাগে না? কিসের দুঃখ কিসের বেদনা, এত নাজ নেয়ামত তাও কি আপনার ভালো লাগে না? ওই আল্লাহর বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা আমি যে কিসের দুঃখে কাঁদি আমার আল্লাহ পরওয়ারদিগার সবচেয়ে ভালো জানে। আল্লাহর ফেরেশতা বলবেন, আল্লাহর বান্দি কিসের জন্য আপনি কাঁদেন একটু আমি শুনতে পারি? আল্লাহর বান্দি বলবে, ও আল্লাহর ফেরেশতা দুনিয়ার জমিনে আমি 70 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন, ওই স্বামী আমাকে দ্বীন ইসলাম শিক্ষা দিয়েছিলেন, আমাকে পর্দা শিক্ষা দিয়েছিলেন, আমাকে বাজার করতে দেয় নাই, ঈদের বাজার করতে দেয় নাই, কাপড় চোপড় দোকানে গিয়ে কিনতে দেয় নাই, শুধু আল্লাহর রসুলের পথে আমাকে পরিচালিত করেছিলেন। কিন্তু মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত আমার ওই দুনিয়ার চরিত্রবান স্বামীকে দেখি না। আমি আজকে স্বামীকে চোখে না দেখার কারণে আমার প্রাণটা ভরে না, আমার মনটা ভালো হয় না। আজকে জান্নাতের ভেতরে যদি দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে যদি আমি পাইতাম, চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। এরপরে আল্লাহ বলবেন, বান্দা আমার ওই বান্দা কোথায়? ফেরেশতা তুমি দেখো, 1 নম্বর জান্নাত থেকে খুঁজতে 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 একবারে 8 নম্বর জান্নাতে এসে দেখবেন আল্লাহর ওই বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন। ফেরেশতা বলবেন, আল্লাহর বান্দা কেন আপনি কাঁদেন, কি হয়েছে আপনার? বলে, আল্লাহর ফেরেশতা আমি দুনিয়াতে 80 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান মুমিনা সলিহা স্ত্রী ছিলেন, ওই স্ত্রীকে আমি দিনের পথে পরিচালিত করতাম। ওই স্ত্রী আমার কথা আল্লাহর কথা শোনার পর এমনভাবে আমল করেছিলেন, মৃত্যুর সময় উনি কালিমা পড়ে মৃত্যু নসিব হয়ে গিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় আমার মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত দুনিয়ার ওই মুমিনা সলিহা আমার প্রাণ প্রিয় স্ত্রীকে আমি দেখি না। আমার জান্নাত ভালো লাগে না। 70 জন হুর গেলেমান আমার পাশে আছে, কিন্তু ভালো লাগে না। আজকে আমার ওই দুনিয়ার চরিত্রবান ওই মুমিনা সলিহা স্ত্রী যদি হুর গেলেমানের ভেতর থাকতো, আমার কলিজাটা ঠান্ডা